तो हेलो वेलकम बैक टू कमेडी चैनल कमेडी किंग कर्ण। तो आज एक नतून ब्लग নিয়ে চলে এলাম বিশ্বকর্মা বিসর্জন নিয়ে। তো চলো তাদের পিছনে গিয়ে দেখি কতটা বেরিয়ে গেছে। আমি একটু লেট হয়ে গেলাম কাজের জন্য, তো চলো সঙ্গে থাকো। তো এই মনে হচ্ছে আমাদের সামনের দিকে আছে, ব্যঞ্জোটা বেরাচ্ছে, সামনে আছে, আওয়াজ আসছে। তো দেখতে থাকো আমার নিউ মিনি ব্লগ। গণেশ বিসর্জন, মাফ করবেন, ওটা গণেশ নয়, বিশ্বকর্মা বিসর্জন। তো বেরিয়ে গেছে, দেখি কতজন এসছে, কারা এসছে দোকানে, কিছুজন থেকে গেছে দোকানে। তো মাফ করবেন, ওটা আমাদের বিশ্বকর্মা ঠাকুর ছিল না, এটা অন্যদের ছিল। আমি অনেকটা পিছনে পড়ে গেছি, ওরা হয়তো চৌপাটির দিকে চলে গেছে বিসর্জনের জন্য। তো দেখ যাই কত দূরে তাদের ধরতে পারি দেখি। তো হাঁটতে হাঁটতে চৌপাটিও চলে এলাম, কিন্তু আমাদের ঠাকুর দেখতে পাচ্ছি না, কোন দিক দিয়ে আসছে কি আসছে সেটাও বুঝতে পারছি না। হয়তো ওই এটা দিয়ে ঘুরে আসছে মনে হয়। তো আমাকে চৌপাটি দিয়ে এখন সোজা যে রাস্তায় আসবে ওরা, ওই রাস্তায় একবার দেখতে হবে আসছে কি না, কেন অনেকটা হেঁটে হেঁটেও চলে এলাম। আমাদের ঠাকুর কি আমাদের একজনকেও দেখতে পেলাম না। দেখি ওদিক দিয়ে ঘুরে যাই, যদি দেখতে পাই। তো পুরো রাস্তা ফাঁকা, সবাই বসছে আড্ডা মারছে, কিন্তু আমাদের ঠাকুরের কোনো দেখা নেই। দোকানে ঠাকুর বেরিয়ে গেছে, আমি একটু লেট হওয়ার জন্য পেলাম না। তো দেখি কতদূর কোথায় তাকে ধরতে পারি। একটা জিনিস দেখাই, হয়তো চৌপাটি তোমাদের রাতে দেখিয়েছি, ভিডিও হয়েছে, ভিডিওতে তোমরা রাতের চৌপাটির ভিউ দেখেছো, তুমি দিনের চৌপাটির ভিউ দেখো, দেখেছো কত সুন্দর। এখানে বিসর্জন হয়, অতটাও পর্যন্ত পৌঁছে গেছি, এখনও আমাদের ঠাকুর দেখতে পাইনি। তো দেখি কত দূরে দেখা যায়। ওই রাস্তাটা দিয়ে যাব যেটা দিয়ে প্রায় সব ঠাকুর আসছে, ওই দিক দিয়ে গেলে হয়তো যে দেখতে পাই। দেখি ওই দিক দিয়েই যাব। এখন এইখানটা একটু দেখে নিই কী ব্যাপার। তো এখানেও দেখতে পেলাম না, বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কেন আমাদের ঠাকুরের একজনকে ফোন করলাম, ও বলছে ওই রাস্তা দিয়ে আসছে যেদিক দিয়ে গণেশ ঠাকুর এসেছিলো, ওই দিক দিয়ে আমাদের বিশ্বকর্মা ঠাকুর আসছে। চলো দেখি ও কত দূরে আসছে, কেন ভুল রাস্তা দিয়ে তো আমি চলে এলাম, তাই জন্য দেখতে পেলাম না। তো যেদিক দিয়ে আসছে আমি ওর সামনে দিয়ে যাব। এই দেখো সামনে একটা দেখতে পাচ্ছি, কাদের একটা বিসর্জনের আসছে, তো কাদের জানি না। চলো দেখি, আমাদেরটা তো খুঁজে পেলাম না, এদের সঙ্গেই চলে যাই বিসর্জনে, কেন মজা তো নিতে হবে না। কত সুন্দর দেখো সাজিয়েছে, গাড়িটাকে কত সুন্দর সাজিয়েছে রথের মতো। ফাইনালি আমাদের ঠাকুর পেয়ে গেছি। দেখো অনেক কষ্টের পরে, অনেক ঘোরাঘুরির পরে আমাদের ঠাকুরটা পেলাম। তো লাস্ট কার অবশেষে আমাদের ঠাকুরটি পেয়ে গেছি। তো আমাদের সবাই নাচ করছে, দেখো আমাদের বিসর্জনে শুরু হবে, শেষ হয়ে গেল র্যালি।
বাজনা বন্ধ মাঝ রাস্তা থেকে, পিছনে যতদূর দেখা যাচ্ছে সব এসএস গোল্ডের পার্টি। চলো লাস্ট বিসর্জন দেখা যাক কি হয়। দেখো শেষ অবস্থায় যে যার মতো আনন্দ করছে, কে ফেনা উড়াচ্ছে, কে সাদা হয়ে গেছে, কে মুখোশ পরে খোঁজা পাওয়া যাচ্ছে না, কে আমাদের ঠাকুর চলে এসছে, বিসর্জন শুরু হবে। আমাদের এসএস গোল্ডের বাবলা সব ঘুরছে। আমরা আছি এসএস গোল্ডের কালীঘর। হ্যাঁ কালীঘর, কারিগর বন্ধ, কালীঘর এখন শুরু হয়েছে। আমাদের পুজো হচ্ছে, এরপরে বিসর্জন হয়ে যাবে ঠাকুর। স্বপন সেট এসে গেছে, আমাদের স্বপন সেট, আমাদের স্বপন সেট লাস্টে এসছে। হ্যাঁ হ্যাঁ আর পুরো কুয়াশার আবহাওয়া চলছে কাশ্মীরের মতো। লাস্টে ফটো তোলার কাজ চলছে, এরপরে বিসর্জন শেষ হবে। যে যার মতো ফটো আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, এই যে বিসর্জনের জন্য যাচ্ছে। বাবা বিশ্বকর্মা কি, বাবা বিশ্বকর্মা কি, আসছে বছর বছর বছর, আসছে বছর। আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, তো আসছে বছর আবার হবে, বছর বছর আমরা বিশ্বকর্মাকে নিয়ে আসবো। বিশ্বকর্মা বাবা কে আরো যা আবার হবে। অনেক অপেক্ষার পর আমরা মা বিশ্বকর্মাকে বিসর্জন করছি। তো বিসর্জনের কাজ শেষ হলো আমাদের। তো বিসর্জনের কাজ শেষ করে সবাই রুমে ফিরছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।